নমস্কার। 23-24 মরশুমে রিলায়েন্স ফাউন্ডেশন লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল, আর 24-25 মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এই মুহূর্তে মোহনবাগান শিলংয়ে জাতীয় পর্যায়ের রিলায়েন্স ফাউন্ডেশন লিগে খেলছে, অপরদিকে মুম্বাইয়ে খেলছে ইস্টবেঙ্গল। দুই দল এবার রিলায়েন্স ফাউন্ডেশন লিগে কিন্তু মোটেই সুবিধা করতে পারছে না। তবে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গলের অবস্থা অনেক বেশি করুণ। 5টা ম্যাচ হয়েছে, 6টা দল খেলছে, প্রথম পর্বের খেলা শেষ, 5টা ম্যাচ হয়েছে। ইস্টবেঙ্গলের কি অবস্থা জানেন? ইস্টবেঙ্গল 5টা ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ ড্র করেছে, 1 পয়েন্ট পেয়ে একেবারে বটমে রয়েছে। ফিরতি পর্ব শুরু হবে এই সপ্তাহের শেষের দিকে। ইস্টবেঙ্গলের পক্ষে বাউন্স ব্যাক করা খুব মুশকিল। হাতে এখনো 15 পয়েন্ট আছে, কিন্তু খুব মুশকিল। ইস্টবেঙ্গল ক্লাবে এতদিন বিনো জর্জ এই টিমটা দেখছিলেন, এই যে ডেভেলপমেন্টাল টিম, যারা কলকাতা লিগের যে টিমটা সেটাই মোটামুটি খেলছে। কিছু নতুন প্লেয়ার এসেছে। কলকাতা লিগে এই টিমটাই পরপর দুবার ফুল ফুটিয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। কিভাবে হয়েছে আমরা সবাই জানেন। রেফারির বদন্যতা কিছু হলো ইস্টবেঙ্গল ক্লাব পেয়েছে, আইএফএ কর্মকর্তাদের বদন্যতা পেয়েছে, সুমোটো করে ইস্টবেঙ্গলকে পয়েন্ট দেওয়া হয়েছে 2 বছর আগে। যাক, সে কথা পুরুনি কাসন্দি, কিন্তু অপ্রিয় সত্যি কথা তো বলতেই হবে। আবার রাগ করবেন জয়বাবু, তা থাক। মোহনবাগান গতবারের চ্যাম্পিয়ন, তারা আপাতত মাত্র 5টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হেরেছে, 3টি ড্র করেছে এবং একটি ম্যাচ জিতেছে। এই সূত্রে তারা 6 পয়েন্ট পেয়ে 3 নম্বরে রয়েছে। তাদের ওপরে 5 ম্যাচে 7 পয়েন্ট পেয়ে আছে বেঙ্গালুরু এফসি আর মোহনবাগান। কে পরবর্তী পর্যায়ে যাবে, মানে সেমিফাইনালে যাবে, এদের মধ্যে লড়াইটা এই গ্রুপে এই লড়াইটাই আছে। 11 পয়েন্ট পেয়ে অনেক স্বস্তিজনক জায়গায় রয়েছে এফসি গোয়া। বুঝতেই পাচ্ছেন, বেঙ্গালুরু তাদের ফুটবল একাডেমি আছে। এফসি গোয়া তারা গোয়া লিগে যে দলটি খেলেন সেই দলটিকেই অনেক এখানে খেলাচ্ছেন, এবং এই গোয়া দলের বিরুদ্ধেই কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন আমাদের মোহনবাগানের কোচ ডেগি। তিনি আগামী মরশুমে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। আপাতত ডেগির কাছে চ্যালেঞ্জ বেঙ্গালোরকে টপকে অন্তত দ্বিতীয় স্থানে মোহনবাগানকে তুলে নিয়ে আসে, যাতে জাতীয় পর্যায়ে রিলায়েন্স ফাউন্ডেশন লিগের গতবারের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে যায়, এবং সেক্ষেত্রে বাংলার মুখও কিছুটা রক্ষা হবে। মোহনবাগানের গ্রুপেই ডায়মন্ড হারবার রয়েছে, এই ডায়মন্ড হারবারের বিরুদ্ধেই জয় পেয়েছে মোহনবাগান। ডায়মন্ডের অবস্থা বেশ করুণ। কি আর করা যাবে বলুন, বাংলার ফুটবলের তো এই দুঃসময় চলছে। এখন দেখা যাক কি হয়। মোহনবাগানের তবুও একটা আউটসাইড চান্স আছে সেমিফাইনালে যাওয়ার। ইস্টবেঙ্গলের কাছে সেটা দূরস্থ। এখানে একটা কথা আছে, বিনো জর্জ এই টিমের সাথে নেই। অর্চিমন বিশ্বাস এই টিমটা দেখছিলেন, কিন্তু তার বাবা মারা গেছে, তিনি এই মুহূর্তে দলের সাথে বোম্বেতে নেই। টুর্নামেন্ট মুম্বাই পর্ব শুরু হবার ঠিক আগেই তার পিতৃবিয়োগ হয়েছে। দ্বিতীয় পর্বে তিনি যাবেন কিনা সেটা আধিকারিকরা খতিয়ে দেখছেন। এখন এই দলের দায়িত্বে আছেন বরুণ সেনগুপ্ত ইস্টবেঙ্গলের যুব উন্নয়নের সাথে অনেক দিন ধরেই যুক্ত, কিন্তু তিনিও এত বড় একটা সুযোগ এসে গিয়েছিল তার সামনে, কিন্তু তিনি দাগ কাটতে ব্যর্থ। না আছে প্লেয়ার, না আছে কোচ, এইভাবেই চলছে বাংলার ফুটবল।